খেলা শুরু হয়ে গেছে তো, ভাঙড়ে খেলা শুরু হয়ে গেছে। আরাবুল তো অ্যাকচুয়ালি তৃণমূলের পুরনো লোক, দীর্ঘদিনের নটোরিয়াস ক্রিমিনাল, যার নাম আখ্যা দেওয়া হয়েছে। যে বোম বাঁধে প্রশাসনিক বৈঠকে দিদি বলেছে, সেই শওকত মোল্লাকে পাঠালো কোথায়? ভাঙড়ে। ভাঙড়ে আরাবুল শওকত মোল্লা দুটোই তৃণমূলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। সেই ভাঙড়ে আরাবুল শওকত মুখোমুখি লড়াই, কি বলবেন এ বিষয়ে? খেলা শুরু হয়ে গেছে তো, ভাঙড়ে খেলা শুরু হয়ে গেছে। এর আগে আপনি দেখেননি? আপনারা সবাই দেখেছেন, বাংলার মানুষ দেখেছে। আরাবুল তো অ্যাকচুয়ালি তৃণমূলের পুরনো লোক, দীর্ঘদিনের রক্ত ঘাম ঝরিয়ে ভাঙড়টাকে তৈরি করেছে। সেই জায়গাটা কাকে পাঠিয়ে দিল দিদি? নটোরিয়াস ক্রিমিনাল, যার নাম আখ্যা দেওয়া হয়েছে। যে বোম বাঁধে প্রশাসনিক বৈঠকে দিদি বলেছে, সেই শওকত মোল্লাকে পাঠালো কোথায়? ভাঙড়ে। আজকে আইএসএফ যখন ওখানে প্রতিদ্বন্দ্বিতা করলো, সেখানে জিতলো, গন্ডগোল হলো, ওই শওকত, ওই আরাবুলই বেশি বেশি বলেছিল যে এই আইএসএফ এসেছে বলে এই ভাঙড়ে অশান্তি শুরু হয়েছে। তাহলে এখন বুঝতে পারছেন যে ভাঙড়ে যে অশান্তিগুলো পূর্বে হয়ে গেছে, আইএসএফ করতো না, শওকত করতো না, আরাবুল করতো। আরাবুলের মুখ দিয়েই ব্যক্ত হচ্ছে। শওকত বাইরের থেকে লোক নিয়ে আসে, মার্ডার করে, হুমকি দেয়, ভাঙড়টাকে উত্তপ্ত করে। দেখেছেন তো আপনারা মিডিয়ার মাধ্যমে। তাহলে ভূতের মুখেই রাম নাম। কারা অ্যাকচুয়ালি ওখানে অন্যায় করে, কারা মানুষের অত্যাচারিত করে রেখে দেয়, কারা জমি দখল করে নেয়, মানুষের অধিকার হরণ করে নেয়, ওই ভাঙড়ে মানুষ ভোট দিতে পারতো না আগে। সেই ভাঙড়ে আইএসএফ যখন ঢুকলো, ভাইজান ওখানে থেকে যখন প্রতিদ্বন্দ্বিতা করলো এবং ভাঙড়ের মানুষ দুহাত ভরে ভাইজানকে ভোট দিল, এখন ওদের মধ্যে এই যে ডিভাইডেড চলে আসলো, বোঝাই যাচ্ছে যে কারা অশান্তিটা করত। আজকে আপনার শওকত মোল্লার অনুগামী প্রকাশ্যে দিবালোকে বলছে আরাবুল অনুগামীদের পিঠের চামড়া তুলে দাও, ঠ্যাং ভেঙে দাও। আর সেই আরাবুল এখন বলছে ও একটা কুখ্যাত লোক, ও আমার ভাঙড়ের মধ্যে সে বাইরের থেকে লোক এনে গন্ডগোল করে, এই সমস্ত অপকর্ম করে, ওদের মধ্যে থেকে এখন বেরিয়ে যাচ্ছে। তাহলে আইএসএফ ওখানে নির্দোষ। আইএসএফ ভাঙড়ে ছিল, আগামী দিনেও থাকবে, কোনো কথা হবে না। ও শওকত মোল্লা বলো, আরাবুল বলো, তুলোর মতো উড়ে যাবে, কোনো কথা হবে না। শুধু পুলিশ ওদের সঙ্গ দিচ্ছে বলে ওরা এখনো টিকে রয়েছে, নাহলে ভাঙড়ের মানুষ মারতে মারতে ওদের ভাঙড় পার করে ছেড়ে দেবে, ল্যাংটো করে ছেড়ে দেবে। শুনে রেখে দেন। শওকত মোল্লা ভাঙড়ে দায়িত্ব নিয়েছিল আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করার জন্য। সেই শওকত মোল্লা আজ ভাঙড় থেকে দায়িত্ব থেকে সরে গেলেন। তাহলে কি আইএসএফ এর লড়াইকে ভয় পাচ্ছেন শওকত মোল্লা? অবশ্যই ভয় পাচ্ছে, আর সরে যাওয়ারও কারণ আছে। কারণ দিদি চাপে আছে তো, দিদির অনুপ্রেরণা ছাড়া এই কাজগুলো হতে পারে না। এই সমস্ত মহল্লাগুলোয় এই যে বাঁধিয়ে দেওয়া, এই গোষ্ঠীদ্বন্দ্ব কিসের জন্য হচ্ছে বলুন? গোষ্ঠীদ্বন্দ্বর মূল মালিককে দিদি অভিষেকের অনুপ্রেরণা ছাড়া এটা কখনোই হতে পারে না। এখন যে শওকত মোল্লাকে ভাঙড়টাকে ঠিক করার জন্য নিয়ে এসেছিল, দিদি নিজেই বলল বোম বাঁধে, ও একটা গুন্ডা মাস্তান। আমরা দেখতে পেলাম মানুষকে ভোট দিতে দেয়নি, প্রার্থীগুলোকে উইথড্র করে নিল, যারা জিতেছে তাদেরকে সার্টিফিকেট গুলো নিতে দিল না। এই সমস্ত মানুষগুলো জেনে মানুষ আজকে ওদের সঙ্গে নেই। আর শওকত মোল্লার জন্য আরো মানুষ ওদের যে কটা সঙ্গে ছিল আরো বেরিয়ে পড়েছে, যার ফলে ওকে না সরালে তো তৃণমূল এমনি ডুবে গেছে। তৃণমূলের জাহাজ ডুবে গেছে ভাঙড়ে, বাংলায় ডুবে গেছে, ডুবতে চলেছে, ভাঙড় তো ডুবে গেছে। ওই জন্য ও সরে যেতে বাধ্য হয়েছে। সরতে হবে, মানুষ সরিয়ে দিয়েছে ওদের।